গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই কুমড়ো রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ছোট সাইজের পাকা একটি কুমড়ো নিয়েছি, আর এই কুমড়ো তরকারি থাকলে অন্য কোনো তরকারি খেতে ইচ্ছে করবে না। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কুমড়ো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাতলা মাছের মাথা আর লেজের অংশটুকু। মাছের মাথায় সামান্য পরিমাণ লবণ আর হলুদ মেখে পাশে রেখে দেব। তেল গরম করে নিয়েছি, এখন মাছের মাথা আর লেজের অংশটুকু ভেজে নিব। এখন এপিট ওপিট উলট পালট করে মাছের মাথা আর লেজের অংশটুকু লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিব। দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত জিরা আর কালো জিরা, একটি তেজপাতা আর দুটো শুকনো মরিচ লাল করে ভেজে নিব। হাফ চা চামচ আদা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন কেটে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে কুমড়োগুলো ভালো করে কষিয়ে নেব। কুমড়োগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো জল দিব, আর দিব কেটে রাখা কয়েক টুকরো কাঁচামরিচ আর হাফ চা চামচ চিনি। কুমড়ো তরকারিতে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন, চিনি দিলে স্বাদ বেড়ে যায়। কুমড়ো যদি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু কম দিতে হবে, আর কুমড়ো মিষ্টি কম হলে সেক্ষেত্রে একটু চিনি বাড়িয়ে দিতে হবে। এখন দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। ঝোল অনেকটাই ঘন হয়ে গিয়েছে, আর কুমড়োগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে মাছের মাথাটুকু হালকা হাতে ভেঙে দিচ্ছি। এখন দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও কয়েক মিনিট রান্না করে নেব। কুমড়ো রান্না প্রায় শেষের দিকে। এখন কয়েক টুকরো কুমড়ো ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। প্রিয় দর্শক, খুব অল্প মশলায় কুমড়ো রান্না করেছি, একবার হলো বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রিয় দর্শক, রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে কাজ করার আগ্রহ বাড়িয়ে দিবে দ্বিগুণ।